যাদের প্রস্রাবের ইনফেকশন হয়, তো প্রস্রাবের ইনফেকশনের জন্য আমি একটা ভিডিও দিব, অর্থাৎ মূত্র পাতরি, অর্থাৎ মূত্রতলিতে পাথর হয়, মূত্র নালিতে পাথর হয়। এটা যে কোনো মুহূর্তে যে কারো হইতে পারে, আপনারও হইতে পারে, আমারও হইতে পারে, আপনার পরিবারে যে কারো হইতে পারে, অথবা আপনার বাড়ির আশপাশে যে কারো হইতে পারে। তা আপনি যদি এই চিকিৎসাটা শিখে রাখেন, সহজ একটা টুটকা বলে দিব, অর্থাৎ সহজ একদম ইজিলি একটা চিকিৎসা বলে দিব। এই চিকিৎসাটা যদি আপনি শিখে রাখেন, তাহলে যে কোনো মুহূর্তে আপনার বাড়ির আশপাশে কারো সমস্যা দেখা দিলে আপনি নিজেই বলে দিতে পারবেন এবং চিকিৎসাটা আপনি নিজেই করে দিতে পারবেন। এটা একদম সহজ একটা চিকিৎসা। তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে, বা আপনি যদি মনে করেন যে না একটা উপকারী ভিডিও, এটা খুব ভালো একটা ভিডিও, তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এবার আসেন আপনি কীভাবে এটা তৈরি করবেন। আপনি তুলসী গাছ নেবেন, অর্থাৎ তুলসী পাতার রস নেবেন 4 চামচ পরিমাণ, তুলসী পাতার রস 4 চামচ পরিমাণ, এবং দুর্বার রস, যে চিকন দুর্বা যেটা, এই চিকন দুর্বার রস নেবেন আপনার 4 চামচ পরিমাণ। এই 8 চামচ দুইটা মিলিয়ে 8 চামচ মিশিয়ে একসাথে সকালবেলা খালি পেটে খাবেন। যদি সকালবেলা খালি পেটে খান, তাহলে আপনার প্রস্রাবের নালীতে যত ধরনের ইনফেকশন আছে এবং প্রস্রাবের তলিতে যে পাথরগুলি থাকবে এগুলি গলে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। কেননা এটা পরীক্ষিত একটা, কারণ এটা তো ন্যাচারাল, সম্পূর্ণ গাছগাছরা দিয়ে, এটা তো কোনো মেডিসিন না যে আপনি খাচ্ছেন কাজ হয় নাই বা হবে কি হবে না, এরকম কোনো কিছু নাই। আল্লাহ তাআলা গাছগাছরার মধ্যে এইরকম নিয়ামত দিয়ে রাখছেন যেটা আপনি কেউ কল্পনাও করতে পারবো না। তো অবশ্যই যাদের মূত্র পাথরি হয় বা প্রস্রাবের ইনফেকশন আছে তারা এটাই ইউজ করবেন, আপনার সমস্যাটা একদম চলে যাবে ইনশাআল্লাহ।